হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে মিঠুকে নিয়ে মাঠে বেড়াতে আসলাম। মিঠুর মনটা আজকে খুব খারাপ, কেননা আজকে অনেক বৃষ্টি হয়েছে, তাই মিঠু খুব একটা উড়োউড়ি করতে পারছে না। বৃষ্টি হলে মিঠু খুব ভয় পায় আর কি, মিঠু ঠান্ডা ঠান্ডা লাগে। এর জন্য মিঠুর মনটা খুব খারাপ। তাই মিঠুর মনটা ভালো করার জন্য আজকে আমরা মাঠে মিঠুকে নিয়ে আসলাম। এখন মিঠু মানে কেমন জানি করতেছে, যে বাসায় থাকতে চাচ্ছে না, মানে কোনো কিছুই তার ভালো লাগতেছে না। এর জন্য বললাম চলো মিঠু আমরা একটু ঘুরে আসি। দেখেন আমার মিঠুটা কতটা পোষা হয়ে গেছে আমার। এখন মিঠু, মিঠু দেখো, মিঠু, মিঠু দেখছেন ভাই? মিঠু, এই টিয়া পাখিটা আমি ছোট্টবেলায় কিনেছিলাম। আজকে তার বয়স মিনিমাম 2 মাসের কাছাকাছি। সে অনেক ছোট্টবেলা থেকে আমার কাছে আছে। তাকে আমি অনেক যত্ন করে লালন পালন করে থাকি। সবাই পাখিটার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে সব সময় আমার কাছে। এই পাখিটাকে আমি অনেক যত্ন করে পালন করি। পাখিটা আমার ভালোবাসার একটি অংশ। মিঠু একটা কিচ করো, কিচ করো। আপনারা যারা পাখি প্রেমিক আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার মিঠুটা কেমন হয়েছে। যাও মিঠু, কাঁধে যাও, কাঁধে যাও। অনেকে আমাকে কমেন্টস করে, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, অনেকে আমাকে কমেন্টস করেছিল ভাই যে আপনার মিঠুকে আপনি কীভাবে পালন করছেন। আমি আমার মিঠুকে মানে বিভিন্ন টেকনিকে পালন করে থাকি, বুঝছেন? মানে আসলে ভাই পাখিকে ভালোবাসা দিতে হয়। পাখিকে যদি আপনি ভালোবাসা দেন তাহলে পাখি আপনাকে ভালোবাসবে। এটা আহামরি কোনো ঘটনা না। মানে মিঠুকে ওকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, আদর করি। ও যা যা করতে চায় আমি তাকে করতে দিই। ওর জন্য ফেভারিট কিছু খাবার রাখছি আমি। আর আপনারা যদি চান আমি মিঠুকে কী কী খাবার দিই, সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মিঠুকে আমি কী কী খাবার দিই। নর্মালি মিঠুকে আমি সিড মিক্সটা এবং বিভিন্ন শাকসবজি খাইয়ে থাকি, যাতে যে খাবারগুলো পাখির হজমে সুবিধা হয় এইসব খাবারগুলো আমি খেয়ে থাকি। দেখতেই পাচ্ছেন আমার মিঠুটা, মিঠুর একটা পায়া। মিঠু পালক ছিল কেন? তুমি পালক ছিঁড়ছো কেন? আজকে আমার মিঠুকে আমি গোসল করে দিয়েছিলাম, হয়তো তার জন্য এই পালকটা ছিঁড়ে ফেললো। যে মিঠু, মিঠু সবাইকে হাই বলে দাও, বলো হাই মিঠু। না ভাই, এটা ও এখনও কথা বলা ভালো মতো শিখে নাই, তবে ট্রেনিং চলছে। রিসেন্টলি কিছুদিনের ভিতরে কথা বলা শিখে যাবে, তখন আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে ও কেমন কথা বলতেছে বা কি করতেছে, সবে আপনাদের আস্তে আস্তে জানিয়ে দিব। শুধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমার পাখিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। চলো মিঠু আমরা একটু এদিকে যাই। এই পাখিটা আমি এনেছিলাম মূলত 20-22 দিন বয়সের বাচ্চা, 22 দিন বয়সের বাচ্চা এনেছিলাম। সেই বাচ্চাটা এখন এত বড় হয়েছে। সবাই আমার মিঠুটার জন্য দোয়া করবেন। দেখেন মিঠু, সবাইকে হাই বলে দাও। ঠিক আছে।